উৎসাহিত করার চেষ্টা করছে, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, আমি এটা আপনাদের নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। দোস্ত, আমি জীবন কৃষ্ণা। আমি আজকে কথা বলবো বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে এখন যা হচ্ছে আপনারা তো সবাই জানেন, অনেকদিন ধরেই চলছে, পুরো 7-8 মাস থেকে চলছে। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কি হচ্ছে না আছে। তো আমি আপনাদেরকে বলে দেই, বাংলাদেশের যে সেনাপ্রধান আছে ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এখন যেহেতু বিদেশে আছে, কিন্তু যেদিন বিদেশ থেকে দেশে ফিরবে সেদিনই নাকি এয়ারপোর্টে ওনাকে গ্রেপ্তার করা হবে। আর ওনার জায়গায় একজন পাকিস্তানপন্থী ওনাকে নাকি বসানো হবে। কেন বসানো হবে? বলা হচ্ছে যে উনি নাকি এখন পাকিস্তানের কথা শুনছেন না। পাকিস্তান বলছে যে ভারতের বিরুদ্ধে মন্তব্য করো, ভারতকে কিভাবে লোকসান করা যায় সেটাতে নাকি ও আপত্তি করছেন। তার জন্য ওনাকে সরানো হচ্ছে। ওনাদের পাকিস্তানের মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কি যেন একটা কথা বলে না, বাংলাদেশের ঘাড়ে বন্দুক চাপিয়ে ভারতকে আক্রমণ করা। হ্যাঁ, এটাই ওদের উদ্দেশ্য। যেটা শোনা যাচ্ছে যে পাকিস্তান নাকি আমাদের যে শিলিগুড়িতে চিকেন নেক আছে, প্রথমে ওটাতে হামলা চালাবে, এমনটা শোনা যাচ্ছে। কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে আর্মি আছে ওরা কিন্তু বসে নেই। ওরা আবার শিলিগুড়িতে সেটারই আয়োজন শুরু করে দিচ্ছে। মিলিটারি যে ড্রিল সেটা নাকি শুরু করছে। তো অবশ্যই ভালো। আর আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ কোনোদিনও তো পারবে না, আর পাকিস্তানকেও বলে দেই কোনোদিনও আপনারা পারবেন না। তবে অযথা চেষ্টা না করাই ভালো। কিন্তু তারপরে দোস্ত আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। আর আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলতে চাই যে আপনারা যারা আছেন, আপনাদেরকে বলি আপনারা একটু সাবধানে থাকবেন। এই যে মৌলবাদী যে নেতাগুলো আছে তাদের কথায় আসবেন না প্লিজ। আজকে যদি যুদ্ধ হয় তাহলে আপনাদের ঘর বাড়ি থাকবে? আপনারা কি মনে করেন ঘর বাড়ি থাকবে? ওদের তো কিছু হবে না, ওদের পকেটে টাকা আছে, ওরা উড়ে চলে যাবে অন্য দেশে। কিন্তু আপনারা কি করবেন? তো আপনারা নিজেদের মধ্যে মারামারি না করে সবাই শান্তভাবে থাকুন, মিলেমিশে থাকুন। ওটা আপনারাই দেশ, আপনাদের দেশ, আপনারা ভালোভাবে থাকুন, মিলেমিশে থাকুন। অযথা বিএনপি করে ও আওয়ামী লীগ করে এসব নিয়ে মারপিট ঝগড়াঝাটি এসব না করে একটু ভদ্রভাবে শান্তভাবে থাকার চেষ্টা করুন। আজকে ঝগড়া করলে কাদের লস? আমাদের কোনো লস নেই। আজকে তোমাদেরকে ইউজ করে আমার ইন্ডিয়াকে লোকসান করার চেষ্টা করছে, কিন্তু লোকসানটা কিন্তু আপনাদেরই। মৌলবাদী যে নেতাগুলো আছে, ছাত্র নেতা, প্রথমে আন্দোলন হলো যে ছাত্রদের আন্দোলন, কিন্তু ওটা কিন্তু ছাত্র আন্দোলন ছিলই না কোনোদিন। ওটা ছিল রাজনীতিক আন্দোলন, কিন্তু ছাত্রদের নামে চালিয়ে দিয়েছে। ওখানে ছিল বাইরের দেশ থেকে ফান্ড ছিল, টাকা আসছিল বাইরের দেশ থেকে, শুধু নামই ছিল ছাত্র আন্দোলন, কিন্তু ওটা একদমই ছাত্র আন্দোলন ছিল না। তো যাই হোক, তখন কিন্তু বলেছিল, শেখ হাসিনা বলেছিল যে একটা কথা বলছিল, কি যেন কথাটা আমার ঠিক মনে পড়ছে না, কথাটা বন্ধুরা, কথাটা বলছিল যে মনে পড়ছে না, সে কি যেন একটা কথা বলছিল। যাই হোক বন্ধুরা, তো বাংলাদেশের লোকদের আমি ভালো করে বলতে চাই। তো বন্ধুরা, বাংলাদেশের সাধারণ মানুষকে আমি বলতে চাই, আপনারা কারো কথা শুনবেন না। আপনাদের বোঝার মতো জ্ঞান আছে,
তো আপনারা ভালোভাবে থাকুন, মিলেমিশে থাকুন। আর যারা যারা ভারতকে নিয়ে কুকথা হ্যান ত্যান বলে, তাদের থেকে 10 হাত দূরে থাকুন। বা আমাদের ভারত কোনোদিনও বাংলাদেশের খারাপটা চায় না। আমরা সবসময় চাই আমাদের পার্শ্ববর্তী দেশ, পাশাপাশি দেশ ভালো থাক, এটাই আমরা চাই। তো আপনারা অযথা ওই বিএনপি, ওই মৌলবাদী নেতাদের কথা শুনবেন না। আর বাস এইটুকুই দোস্ত, আজকে আর বেশি কথা বলবো না। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখনকার মতে জয় হিন্দ।